এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার মাহাদি ইসলাম ধ্রুব এবং বায়তুল মোকাররমের সামনে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, গতকাল রাতের হামলায় আহত ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আজ সকালে তার জ্ঞান ফিরলেও কিন্তু এখনও তিনি আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা যেটি জানিয়েছেন, তার নাকের হাড্ডি ভেঙে গেছে এবং তার ডান চোখে অনেক জোরে আঘাত লাগার কারণে ডান চোখে তিনি দেখতে পাচ্ছেন। একই সঙ্গে তিনি কিন্তু একই সঙ্গে তার মাথায় কিন্তু রক্তক্ষরণ হয়েছে এবং এই কথাটি জানিয়েছেন সকাল থেকে কিন্তু নূর ঢাকা মেডিকেলে ভর্তি। তাকে দেখতে কিন্তু গণ অধিকার পরিষদের বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে আসছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু ঢাকা মেডিকেলে আসছেন ডাকসুর সাবেক ভিপি নূরকে দেখতে। এবং সকালবেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যেটি জানিয়েছেন যে নূরের শরীরে যে আঘাত লেগেছে তা আসলে তিনি এখনও শঙ্কামুক্ত নন। তিনি তার নাকের হাড্ডি ভেঙে যাওয়ার কথা বলেছেন এবং চোখের আঘাতের কথা জানিয়েছেন। এবং নূরের জন্য গঠিত ঢাকা কলেজের যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য ডাক্তার জাহিদ রায়হান আমাদের যেটি জানিয়েছেন যে নূরের শরীরে সোডিয়াম লেভেল অনেক কমে গিয়েছে এবং সাধারণ মানুষের শরীরে যতটুকু সোডিয়াম লেভেল থাকা লাগে তার থেকে অনেক কমে গেছে নূরের শরীরে। এবং এই সোডিয়াম লেভেল যদি না বাড়ে তাহলে কিন্তু কোনোভাবেই আশঙ্কা থেকে তিনি বেরোতে পারবেন না। একই সঙ্গে কিন্তু এরপরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেটি বলেছেন যে এই হামলাটি সম্পূর্ণ পরিকল্পিত একটি হামলা এবং ডাকসুর সাবেক ভিপি নূরকে যদি দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে তাকে অতি দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার পাঠানোর জন্য কিন্তু তিনি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রাশেদ খান এবং তাকে দেখতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানও এসেছেন এবং মঈন খানও বলেছেন যে গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রাখা এই নুরুল হক নূরের উপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু এই নূরের উপর হামলার কারণে বিক্ষোভ চলছে। আমরা চলে যাব বায়তুল মোকাররমে, সেখানে গণ অধিকারের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সানভীর রূপল। আমরা যাচ্ছি তার কাছে। রূপল, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে গতকাল রাতে এবং সেই হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ করছে জামাতে ইসলামী এবং জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এখন বক্তব্য দিচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই জোহরের নামাজের পরেই তারা এই সমাবেশটি শুরু করে এবং এই সমাবেশ থেকে তারা যেটি বলছেন সেটি হচ্ছে ফ্যাসিবাদকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই হামলা হয়েছে তাদের অভিযোগ। এবং যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এবং অন্যান্য যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা দাবি করছেন। এবং আগামী নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যখন সরকার এগিয়ে যাচ্ছে ঠিক তখনই এরকম একটি হামলা, সেই হামলার জুলাই আন্দোলনকে রক্তাক্ত করেছে বলেও তারা বলছেন। এখন বক্তব্য চলছে, এখন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বক্তব্য রাখছেন। এরপরে সভাপতি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের আমির তিনি বক্তব্য রাখবেন এবং এরপরেই তারা এই হামলার প্রতিবাদে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল বের করবেন। এই মিছিলটি প্রেস ক্লাব হয়ে আবার বায়তুল মোকাররমে এসে শেষ হবে। এবং এখন এই মুহূর্তে তারা আরও বেশ কয়েকটি দাবি কিন্তু এর পাশাপাশি তুলছেন। সেটি হচ্ছে জাতীয় পার্টির কে নিষিদ্ধ করার দাবি তারা জোরালোভাবে তুলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই হামলাটি হয়েছে। নুরুল হক নূর তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি এবং অন্যতম রূপকার এবং তার উপরে যে হামলাটি হয়েছে সেটি জাতীয় পার্টির কারণে এই হামলাটি হয়েছে এবং জাতীয় পার্টি এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়ে এসেছে এবং এখনও তারা সমর্থন দিয়ে আসছে এবং তাদের নামেই আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করছেন। এবং আগামী নির্বাচন আবারও তারা একই দাবি তুলছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা এবং ৮৪টি বিষয়ে যেসব বিষয়ে জাতীয় সনদ তৈরির ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের ভিত্তিতেই যেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়, সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন যেন এগিয়ে যায় সেটিও কিন্তু তারা বলছেন। এবং নুরুল হক নূর তিনি যেভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং তার পাশাপাশি গণ অধিকার পরিষদের আরও যে অন্যান্য নেতাকর্মী তারা যে হামলার শিকার হয়েছেন
সেই হামলাটি একটি রাজনৈতিক অঙ্গনে অশনি সংকট হিসাবে তারা চিহ্নিত করছেন এবং এরকম ঘটনার বিচার না হলে সেটি হবে দুঃখজনক এবং এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে বলেও তারা বলছেন। এবং এখন এই বক্তব্যের মধ্য থেকে তাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষ হবে এবং শেষ হওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যেই এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে নুরুল হক নূরের হামলাকারীদের বিচারের দাবিতে তারা একটি মিছিল নিয়ে এখান থেকে বের হবে। এই ছিল এখন পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সবশেষ তথ্য। বায়তুল মোকাররম থেকে সানভীর রুপল এবং এর আগে ঢাকা মেডিকেলের সামনে থেকে সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব জানাচ্ছিলেন সবশেষ।